হুজুররা তো মায়ের রস করে, কার রস করে? মায়ের রস করে না। মার তো এমন ঋণ যে পাপোশ চামড়া কেটে পাপোশ বানাই দিলেও মায়ের ঋণ শোধ হবে না। কিন্তু আমি বলবো একটু বাবার ওয়াজ, 1 মিনিট একটু বাবার ওয়াজ। বাবা তো এমন যে বাবা বটগাছের মতো আপনাকে আমাকে ছায়া দেয়। বাবা তো এমন যে বাবা শীত আসলে পুরনো সেই চাদর আর 6 বছর আগের সেই সোয়েটার আর জ্যাকেটটা বের করে নিজে গায়ে দেয়। কেন? আমার ছেলেটা সমাজে যায়, স্কুল কলেজে পড়ে, নতুন একটা জ্যাকেট আমার ছেলেকে কিনে দেয়, বাবা কিনে দেয় তার ছেলেকে। ঈদের সময় এসেছে, এবার ঈদেই পরীক্ষা করে দেখবা যুবক, এবার ঈদেই পরীক্ষা করে দেখবা। তোমার তো পছন্দ হয়েছে 2000 টাকা দামের জুতা, তোমার বাবার কাছে বলেছ, তোমার বাবা তোমাকে সাথে নিয়ে মার্কেটে গিয়েছে, কি মনে হয় তোমার বাবা কি একটা নতুন জুতা পরতে মনে চায় না? কিন্তু দেখবা তোমার বাবা তোমাকে খুশি করার জন্য নিজের জুতাটা ব্যাগে সাথে করে নিয়ে যায় মুসির দোকানে দেওয়ার জন্য, সেলাই করে একটু কালি করে। তুমি যদি কো বাবা তুমি জুতা কিনা, আর দেখবে জুতো একেবারে ভালো রয়েছে, আমার এখনো 10 বছর যাবে, এখনো 10 বছর যাবে। এই হলো বাবা। বাবার মনের কষ্টের কথা বলার কোনো জায়গা নাই। বাবাদের মনের ব্যথা, মনের কষ্ট বলার মতো জায়গা বাবার নাই। বাবা শুধু সহ্য করে। আপনার মা অনেক সময় রেগে যায়, মা রেগে অনেক সময় বলেই ফেলে, এই ঘরে এসে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার আর সংসার ধর্ম কিছু ভালো লাগে না, বকাবকি করে। বাবা কার কাছে বলবে? বট গাছের মতো বাবা এমন ছায়া দিয়েছে আপনাকে শীতের সময়। এই যুবক খেয়াল দিয়ে শোনো, বাবার কথা বলছি, বাবাকে ভালোবাসবা। একটা সন্তান, একটা পুরুষ, একটা ছেলে সন্তান, কন্যা, মেয়েদের কথা বাদ দিলাম, শ্বশুর বাড়ি যাবে, ছেলে সন্তান হলো বাবার শক্তি। ছেলে সন্তান হলো বাবার কি শক্তি। আপনি যদি আপনার বাবাকে বলেন, ও বাবা আমি যদি লবণ ভাত খাই তুমি তাই খাবা, আমি যদি ঝাল ভাত খাই তুমি তাই খাবা। হাটের দিন এসেছে, এর 500 টাকা 1000 টাকা তোমার বাবার হাতে দিয়ে কম, আব্বা বাজার করবা তুমি, ইনকাম করবো আমার। তোমার বাবাকে দিয়ে বাজার করবা, তোমার বাবা ওই 1000 টাকা নিয়ে হাটে যাবে, বন্ধুকের সাথে বসবে, চায়ে চা খাবে, একটু পান টান চাবাবে, একটু রাজনীতিবিদ হবে, বিশাল রাজনীতিবিদ আমাদের বাবারা, গল্প টল্প করবে। ইউনুস সাহেবকে কোথায় দিলে ভালো হবে, তারেক জিয়া কি করলে ভালো হবে, জামাতের আমিরিনে কি করা যায়, সুন্দর সুন্দর গল্প কবে। এরপরে কবে যে এই দেখ আমার ছেলে আমাকে 1000 টাকা দিয়েছে। আরে আমার মতন সুখী মানুষ কি আছে? আমার ছেলে টাকা দেয়, আমি পান খাই, চা খাই, বন্ধুদের সাথে গল্প করি, বাজার করে নিয়ে যায়। ওই বাবা তোমার জন্য এই দোয়াটা করবে, আল্লাহ আমার ছেলেকে তুমি কোনোদিন অভাব দিও না, অভাব দিও না। রাতে আপনি ঘুমিয়েছেন, আপনার মা ঘুমিয়েছে আরেক পাশে, মাঝখানে আপনি ঘুমিয়েছেন, কম্বল মা টান দিলে বাবার গায়ে থাকে না, বাবা টান দিলে মায়ের গায়ে থাকে না, আপনি তো মাঝখানে, কিছু জানেনও না। বাবা কি বলে, এই বেলালের মা কম্বলটা ভালোভাবে চেপে রাখো, ঠান্ডা যেন তোমার না লাগে, কাছে হবে। আর এদিকে বাবার গায়ে কি নাই, অর্ধেক কম্বল অর্ধেক ফাঁকা। বাবা আচ্ছা বট গাছের মতো নিজের বিবিকে, সন্তানকে ছায়া দিতেছে, অথচ নিজের গায়ে কম্বল নাই। কবল বুড়া যুবক, বাবা বুড়া হয়ে গেছে, বারান্দায় কবুতর পালতো, কবুতরের বাক্স ফেলাই দিয়ে আমি বাবারে থাকতে দেয়, শয়তান গুলা থাকা, মুরগির ঘরে বাবারে থাকতে দেয়। মানে আমার পর রাগ করেন না আপনারা, মানে কুড়ে ঘর, ফেলানো ঘর, অকাইজ ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবারে দেয়। আর মা বাবা যে বড় ঘরটাই ছিল, নতুন বিয়ে করে এনেছে, বৌমাকে মা বাবা দিয়ে দেয়। তুমি নাও কেন? তোমার কথা থাকবে, আমার মা, আমার বাবা, আমার কলিজা যতদিন বেঁচে থাকবে তারা ওই বড় ঘরে থাকবে। কথা বলেন না কেন? বউর কোলে তো ঘুমাও যুবক, যুবক মাসে 27 দিন না 29 দিন বউয়ের কোলে ঘুমায়, একদিন তোমার বাবার কোলে ঘুমাবা, বাবার হাতটা ভাবে ধরবা,
কেন এই বাবা তোমাকে এইভাবে হাত ধরে ধরে তোমাকে হাটে নেয় নাই? পার্কের ভিতরে একটা মেলা হচ্ছে, তোমার ঘাড়ে উঠায় তোমার বাবা তোমাকে দেখায় নাই? তোমার বাবা সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ইনকাম করেছে 150 টাকা। বাবা হোটেলে যায়, হোটেলে গিয়ে চিন্তা করে যে আমি খাবো, একটু সিঙ্গারা খাবো বা পুরি খাবো, বা চাউল কিনেছে, ডাউল কিনেছে, মাছ কিনেছে, টাকা নাই, 10 টাকা বা 20 টাকা আছে। বাবা চিন্তা করে যে আমি একটু কিছু খাই। সারাদিন সেই সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ভ্যান চালালাম। বাবা গিয়েছে হোটেলে, একটা সিঙ্গারা খাবে, মনে পড়ে গেছে আমার বাড়িতে আমার ছোট বাচ্চারা বসে আছে, ও তো বাইরে খেলা করছে, তুমি আমি বাইরে খেলা করি। আমরা ছোট বাচ্চারা অপেক্ষায় থাকে আমার আব্বা কখন বাড়িতে আসবে আর আমার জন্য খাবারটা নিয়ে আসবে। বাবা সে সিঙ্গারাটা ফেরত দিয়েছে, চলে গেছে। আমার সন্তান চানাচুর বাজা, চিপসের প্যাকেট পছন্দ করে ওইটা কিনে নিয়ে বাড়িতে গেছে। ছেলে ওই যে খেলা করতো, বাবাকে দেখে এমন চিৎকার মেরেছে, বাবাকে জড়িয়ে ধরে, বাবা আমার খাবারটা কই। বাবার পেটে ক্ষুধা, খাবারটা বের করে সন্তানের হাতে দিল। সন্তান এই যে আপনি আমি ছোটবেলায় কি যে খুশি, আমার আব্বা আমাকে আমার জন্য নিয়ে আসছে, খেয়ে একটা মুচকি হাসি দেয়। ওই যে মুচকি হাসিটা দেখার জন্য না বাবার পেটের ক্ষুধার কথা আর বাবার মনে থাকে না ভাই। আমি আমার বাবার কথা বলি, আব্বা একজন মসজিদের ইমাম। আমি হাফজোখানায় পড়তাম। তা মসজিদের ইমাম সাহেবরা দেখবেন আপনাদের গ্রামে গেলে, কারোর বাড়ি গেলে একটা আম পাইলে হুজুর আপনি নিয়ে যান, খাইয়ে দেয় না? সবেদা বললে পেয়ারা, হুজুর নিয়ে যান আপনি। তা আমি দূরে মাদ্রাসা পড়তাম, 8-10 কিলোমিটার দূরে আমার আব্বা প্রায় সময় একটা পেয়ারা নিয়ে আসবে, একটা সবেদা নিয়ে আসবে। এ কথা আমি সবসময় করি, কথা আমি আমার বাপরেও বলি এখন। আমি একদিন আমার আব্বার বললাম, আব্বা তুমি একটা সবেদা কোয়ানে পাইছো, নিয়ে আইসো, বেশি করে আনতে পারো না? কোয়ানে পাইছো সবেদা? বলছে গিয়েছিলাম সেক্রেটারির বাড়িতে মসজিদের চাঁদা আনার জন্য, মসজিদের দান করে না মাসিক বেতন, বেতন আনার জন্য। তা ওই সবেদাটা বারান্দার ছিল। তা আমি আমাকে দেখে সেক্রেটারি এসে বল, হুজুর আমার গাছের সবেদা পড়েছে, আপনি নিয়ে যান। তো বললাম তুমি নিয়ে খাইতা, বাড়ি নিয়ে যাইতা? কয় না, তুই মাদ্রাসায় পড়িস, সবেদাটা তুই খা। পরে দেখলাম নিজের সবেদা ভাইকে আমার খাওয়ায় দেয়। এরই তো বাবা নাকি? যে বাবাকে ভুলে গেছেন আপনি, বাবা বুড়া হয়ে গেছে, একটু পান খেতে চায়, পান খেতে দিতে পারি না। বাবা একটু বকা দিলে রেগে যায়, বাবার উপরে রেগে যায় কেন? আরে বাবা তো বুড়া হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে। তোমার সন্তানটা যখন ছোট, কাঁচের গ্লাস ভেঙে ফেললে তো তুমি সন্তানকে দাবড় দাও না, তাড়াতাড়ি গিয়ে আমার ছেলের হাত কেটে গেল কিনা। তা মানুষ যত বুড়া হয় তত ছোট মানুষ হয়ে যায়। বাবাকে কলিজা দিয়ে ভালোবাসবা, বাবাকে জড়ায় ধরবা, বাবাকে চাদর কিনে দিয়ে বাবাকে নিয়ে গর্ব করবা। তোমার বাবা ব্যাংক চালক হোক, রিক্সা চালক হোক, তোমার বাবা দিন মজুরি খেটে গা মানুষ হোক, তুমি তোমার বাবাকে জড়িয়ে ধরে বলবা, বাবা আমি তোমার বাবা, তোমার সাথে আমি আছি, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। বাবা অসুস্থ হলে তার চিকিৎসা করবে। আজকে বাবার জমিতে থেকে, বাবার পরিশ্রম করে ঘরে থেকে বাবার সাথে খারাপ ব্যবহার করে, বাবার বকানি কত বকা দিবে বাবা, দিক তোমার বাবা বকা যত দিবে তুমি তত হাসবা। আরে তোমার বাবার বকাই তোমার জন্য দোয়া, কত বকা দেবে, দিক যাই জোরায় ধরবা। তুমি যে এসে কথা আব্বা তোমার বকাটা খুব ভাল লাগে, আর একটু এসে আরো যদি হাই থাকে তাই কবে, তাই কবে তা তো দুল দাম আসলে তাই কবে না করবি। মা বকা দেয়, কে বকা দিবে? যার মা নাই, বাবা নাই। কল্পনা করেন পৃথিবীর, সারা পৃথিবীর বাবা যদি তোমাকে সন্তান বলে আদর করে, তুমি যে স্বাদ সেই বাবার বকা দিয়া সেই স্বাদ তুমি পাবা না বাজান। আমি বুঝাতে পারিনি কথা। পৃথিবীর সমস্ত বাবা তোমাকে যদি সন্তানের আদর দেখাতে দেখাতে চায়, বাবা বাবা, সে তোমার মাথায় হাত দিলে মুখে তুমি তোমার বাবার মুখটা এরকম বুলাবা হাত দিয়া, বাবার গায়ে হাত দিবা, বাবাকে জড়ায় ধরবা, বাবার সাথে একসাথে মসজিদে যাবা। এই যে রমজান মাস আসতেছে, বাবা কি পছন্দ করে ইফতারিতে, আমার বাবা কি পছন্দ করে, বাবাকে সাথে নিয়ে ইফতারি করবা। পারবা না যুবক ভাই? বাবাকে ভালোবাসতে পারবা না যুবক ভাই? ও যুবক ভাই, তোমার বাবা এখন বুড়া হয়েছে, আজকে থেকে তোমার ইনকামের টাকা দেয় না তোমার বাবার হাতে দেবা। ও বাবা, বাবার কাছে জমা রাখবা।
আব্বা এই টাকা তোমার বাবা, যখন তোমার বাবা দেখবে যে আমার সন্তান তার টাকা, আমার সন্তান আমাকে ভালোবাসে, তোমার বাবার হায়াত বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, তোমার বাবার পরিজাটা এত বড় হয়ে যাবে। কথা ভুল বললাম? এই জন্য মা বাবা, ওই বাবা যার কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে আমি জানি না, বাবার জন্য যদি একটু দয়া হয়, ওই বাবা জমি রেখে গিয়েছে, ওই জমি চাষ করে, ধান চাষ করে, পাট চাষ করে আমরা খাই। আমি অতটা দান মানে কালেকশনের বক্তা না, কালেকশনের ওয়াজও আমি করি নাই, কিন্তু আজকে ঈদগাহ ময়দানের জন্য সহযোগিতার প্রয়োজন। এই অস্ত্র আমরা জানি যে বাবার জন্য নিয়াত করে যদি আপনি দান করতে পারেন, আগামী 80 বছর 100 বছর পরে আপনি আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই যে সদকায়ে জারিয়া হিসেবে ঈদগাহ ময়দানটা যদি থাকে, এই ঈদগাহ ময়দানে মাহফিল হবে, এখানে নামাজ হবে, ঈদের নামাজ, জনকল্যাণমূলক এই যে সদকায়ে জারিয়ার কাজটা যদি করে যেতে পারেন, আপনি একটা ঈদ কিনে দিয়েও যদি সহযোগিতা করতে পারেন, কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসেবে সব আপনার বাবা এবং মায়ের কবরে যাবে। তা আমি প্রথম নাম্বার একজন ভাইকে দেখতে চাই যে হুজুর এই ঈদগাহর কাজের জন্য আমি 20,000 টাকা দিয়ে আমি শরীক থাকলাম, হুজুর আমি 10,000 টাকা দিয়ে শরীক থাকলাম। বাবা নাই অথবা মা নাই, নগদ অথবা বাকি, যখন কাজ শুরু হবে টাকা দিবেন, আর নগদ যা আছে সেগুলো তো দিবেনই, এখন একটু নাম লেখান। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, 10,000 20,000 5,000, প্রথম নাম্বার মনের ইচ্ছা অনুযায়ী 5,000 10,000 20,000 একজন দানবী বাবার জন্য। নারায়ে তাকবীর, দানবীর দানবী জিন্দাবাদ বলেন না, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান বাবার জন্য দান করেছেন, বাবা নাই, আপনার নাম কি? হারুন শেখের বাবা নাই, হান্নু শেখের বাবা নাই, বাবার কবরের শান্তির জন্য 5,000 টাকা ঈদগাহ ময়দানে দান করলেন। ছেলে বিদেশে থাকি, প্রবাসে থাকি, আল্লাহ তার জানে মালে তুমি হেফাজত করো। আল্লাহ আমার বাজান দান করেছেন 5,000 টাকা, দুনিয়ায় দিও না কোনো ঠেকা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তার আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানাই দাও। আমার বাজান হুজুর বাবা নাই, ছোটবেলায় বাবা আপনাকে কত ভালোবাসতেন, ওইটা কল্পনা করে, যেই বাবা কম্বলের ভিতরে কত সুন্দরভাবে ঘুমাতেন, ঠান্ডা সহ্য করতে পারতেন না, শীতের সময় ঠান্ডা পানি খেতেন না, গরম পানি খেতেন, কাদা মাটিতে বসতেন না, আজকে সেই বাবা পোকা মাকড়ের ঘরে, সাপের ঘরে, অন্ধকার গহীন কবরে, বাঁশবাগানে আপনার বাবা কলিজার টুকরা বাবা শুয়ে আছেন। ওই বাবার জন্য এই সবাইকে নিয়ে দোয়া করবো, একটু হাতটা উঁচু করেন। এক মাথা থেকে আলহামদুলিল্লাহ 5,000 2,000 1,000 এক মাথা থেকে লেখানো শুরু করেন। নাম শুধু এসে বলবেন হুজুর আমার নাম অমুক, আমার বাবাকে নাই, আমার নাম অমুক, আমার মা নাই, আমার নাম অমুক, আমার বাবা অসুস্থ, আমার নাম অমুক, আমার মা অসুস্থ, হুজুর আমার দাদা নাই, দাদি নাই। আসেন এক এক করে নাম নিয়ে আসেন, এক কন্যা থেকে আসেন, যার যা তৌফিকি আছে, 500 1,000 2,000 5,000 20,000 পর্যন্ত আমি বলেছি। এবার আপনাকে মনে ইচ্ছা নাম লেখানো শুরু করেন, নগদ যদি থাকে নিয়ে আসেন, বাকি যদি পরে দিতে চান তাহলে নাম লেখায় যান। এক কোণা থেকে নাম বলে আমি দোয়া করে দিই বাবার জন্য, তাড়াতাড়ি বলেন না। আলহামদুলিল্লাহ শোনেন, পাইছি, দাঁড়ান আগে এই ভাইয়ের নাম বলি। ভাইয়ের নাম জানি কি? তারেক শেখ। আপনার নাম? বাবা নাই, আল্লাহ তাআলা মা আছে। আল্লাহ আমার তারেক ভাই 500 টাকা দান করলো, 500, আল্লাহ তার ঘর খারাপ বানায় দাও, রহমতের বাক্স, সবাই বলেন না আমিন। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মা বেঁচে আছে, নেক হায়াত বাড়ায় দাও, সকলে বলুন না আমিন। 5,000 কে দিল? সিরিয়াল মেনটেন করতে হবে। রব্বান আলী ভাই 5,000 টাকা করলো দান, নারায়ে তাকবীর। কই রব্বান আলী ভাই কই? এখানে আছে? আর নারায়ে তাকবীর, দানবীর দানবীর
রব্বানা আলী সাহেব 5,000 টাকা। আল্লাহ তুমি দুনিয়ায় দিও না কোনো টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা আম্মা নাই তো মনে হয়, আল্লাহ আব্বা নাই আম্মা নাই, আল্লাহ 5,000 টাকা করলো দান। আব্বা আম্মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও, কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলি আমিন। নাম বলেন। খায়ের কানে 1,000 টাকা। আল্লাহ দুনিয়ায় দিও না কোনো টাকা। আজকে আমার বলবেন যে মা নাই অথবা বাবা নাই, এটা বলতে হবে না, আমি আন্দাজে তো দোয়া করতে পারবো না। খায়ের ভাইয়ের মা বাবা আছে? আল্লাহ আমার খায়ের ভাইয়ের বাবা নাই, 1,000 টাকা করলো দান বাবার কবরখানায়। আল্লাহ তুমি আযাব দিও না। সবাই কোন আমিন। নাম কত? সিরাজ মুন্সি নারায়ণ তাকবীর। সিরাজ মুন্সির মা বাবা আছে? আল্লাহ সিরাজ মুন্সি দান করলো 3,000 টাকা। নারায়ণ তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও সিরাজ মুন্সির। আয় আল্লাহ এই দানের উসিলায় আব্বা আম্মার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলুন আমিন। কামাল মুন্সিকে আমি একটু চেহারাটা দেখতে চাই। এখানে আছে? কামাল মুন্সি কোন? আচ্ছা ঠিক আছে, ফোনে জানিয়েছে মনে হয় নাকি? ছেলে আছে? ও আমার ভাই। আচ্ছা, আপনার কামাল মুন্সি মানে আপনার বাবা বেঁচে আছে? আল্লাহ তাআলা। আপনার নাম কি? আল্লাহ লিমন ভাই। বাবার নাম কামাল মুন্সি, দান করেছে 5,000 টাকা। বাবার নামে দান করেছে। আল্লাহ তুমি তার বাবাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ রেখো। আল্লাহ বাবার নেক হায়াত তুমি বাড়াই দিও। আত্মীয় স্বজন যারা চিরবিদায় অন্ধকার গহীন কবরে শায়িত আছে, আল্লাহ সকলের কবরে আযাবকে তুমি মাফ করে দিও। সবাই কোন আমিন। দানকারীরও মা বাপ আল্লাহ সুখে রাখবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাবেন কাল হাসরে। নারায়ে তাকবীর। শাহ আলম সাহেব 2,000 টাকা। মারহাবা। জি শাহ আলম ভাই। আপনি আপনার মা বাবা নাই? বাবা নাই? আল্লাহ আমার শাহ আলম কাকার বাবা নাই, 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাবার কবরখানাকে বানাই দাও বেহেশত মাকান। আল্লাহ তুমি বাবার কবরে আযাব দিও না। ও মালিক ঈদগাহ ময়দানের কাজের জন্য বাবার কবরে শান্তির জন্য 5,000 টাকা করলো দান। আল্লাহ দানের উসিলায় কিয়ামত পর্যন্ত কবরে নূরের বাতি জ্বালাই দিও। লা ইলাহা ইল্লাল্লাহ। শোনেন, আমি এমন হুজুর না, আপনার পকেটে যদি 1 টাকা থাকে, 1 লাখ লাগবে না, 1 টাকা যদি থাকে, এসে বলেন হুজুর আমার বাবা কবরে আছে, আমি তার জন্য দোয়া করে দিব বাজান। কারণ আল্লামা শায়ের বলেন একেবার মানমি রুবি দামাঙ্কাশা। কবরবাসীরা সব সময় বলতে থাকে কি আমার কবরের পাশ দিয়ে যাও, ছেলে যাও না মেয়ে যাও, আমার জন্য দোয়া করো। পর সুরে মানসুর ইখলাস ওয়াকা, পারলে একটু সূরা কালাম পড়ো, ইখলাস পড়ো, দুরূদ সালাম পড়ো, আমার জন্য দান সদকা করো। এজন্য নারায়ে তাকবীর। নাম কি ভাই? আপনার নাম হাজার আলী? বাবা নাই? আল্লাহ আমার হাজার আলী ভাই বাবা নাই মা নাই, নগদ 500 টাকা আমার হাতে দান করে গেল। আল্লাহ দান করলো হাজার আলী ভাই 500। মা বাবার কবরখানাকে বানাই দাও জান্নাতের বাক্স। সবাই গণা আমিন। ইদ্রিস আলী নগদ দান করলো কত? 500। বাবা নাই? বাবা আছে, মাও আছে, দাদা দাদি আছে। যাক আমি সবার জন্য দোয়া করছি। আল্লাহ দান করলো 500। ঘরে হাতে নিয়ে আসেন যুবক ভাই। নারায়ে তাকবীর। দেলোয়ার সাহেব ঈদগাহ ময়দানের উন্নয়ন কাজের জন্য 5,000 টাকা। জিৎকার মেরে বলি মারহাবা। বাবা নাই? নাম কি আপনার? আল্লাহ আমার রাব্বি ভাই যুবক মানুষ নগদ দান করলো 500। ঘরখানা বানাই দাও জান্নাতে, আল্লাহ ঘরখানা বানাই দাও রহমতের বাক্স। আব্বা আম্মার নেক হায়াত বাড়াই দাও, অসুস্থতা দূর করে দাও। সবাই বলুন না আমিন। 5,000 টাকা দান করলো জানি কে? দেলোয়ার শেখ। মা বাবা আছে?
মাও নাই বাবা নাই, বার্ষিক 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দাও, আব্বা আম্মার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দাও। আসেন বলেন দ্রুত, 1 টাকা নাই। নারায়ে তাকবীর। মিজান মুন্সি দান করলেন 500। মা বাবা আছে? আল্লাহ মা নাই বাবা নাই, দান করলেন মা আছে বাবা নাই, মায়ের নেক হাত বাড়ায় দাও। আল্লাহ বাবার কবরের আযাব মাফ করে দাও, বাবার কবরের সাথে জান্নাতের সাথে সংযোগ করে দাও। আসমত তালুকদার 1,000 টাকা বললো দান। আল্লাহ